अष्टोत्तरशतश्रीला भक्ति कुसुम सन्निश्चय महाराजे श्री रातुल चरणे असंख्य असंख्य कोटि दंडवत प्रवति ज्ञापन पूर्व तदीय अवैधिक कृपा प्रार्थना अनंत मदीय परम नित्यला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तरशतश्री भक्ति सिद्धांत सरस्वती स्वामी रातुल चरणे असंख्य असंख्य कोटि दंडवत प्रणति ज्ञापन पूर्व तहार श्रीचरण प्रणाली असंख्य असंख्य कृपा प्रार्थना अंतर्मय शिक्षा गुरुवार एवं सभाय समुपस्थित समग्र वैष्णववृंद भक्तवृंद সকলের প্রতি नंदनंदन स्वयं भगवान श्री कृष्ण वाङ्मय प्रतिमूर्ति श्रीमद् भागवत आस्वादने आज अपना निर्विघ्न रूपे पंचम दिवसे उपस्थित হয়েছে। ভগবানের অশেষ করুণা তিনি আমাদেরকে এই অবসর প্রদান করেছে। অনেক লোক যাহারা মনুষ্য জীবন প্রাপ্ত হয়েছে সব সুবিধাও আছে, কিন্তু অনেকের সম্পূর্ণ জীবনের মধ্যেও এই ভাগবত কথা শ্রবণের অবসর আসে। এই ভগবানের অশেষ করুণা শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ
বলেছেন, যিনি ভাগবত কথা শ্রবণের ইচ্ছা জাগ্রত করবে, সুস্থ সবিস্তৎসনা ইচ্ছা জাগ্রত করবেন মন থেকে, ভগবান তার হৃদয়ে সেতে বসে যান। তার হৃদয়েতে তিনি বাসা বানিয়ে বসে যান। তার হৃদয়কে কখনোই তিনি ত্যাগ করেন না। এই প্রকার ভগবানের অশেষ করুণা। আজ আমরা তাহার ওই বাংময় প্রতিমূর্তি, তাহার মধুময় লীলা কালকে আমরা শ্রবণ করেছি। ভগবানের জন্মলীলা তথা নন্দ ভবনে গোকুলেতে নন্দ উৎসব। আজ আমরা ভগবানের বিভিন্ন মধুময় বাললীলা শ্রবণ করব, যেগুলা ভক্তের হৃদয়কে আকর্ষণ করে। বড় সুন্দর রূপেতে নন্দালয়েতে গোকুলেতে নন্দোৎসব সুসম্পন্ন হয়েছে। নন্দস্য আত্মজ উৎপন্নে জাত ভাষা ভাবনা আহুল বিপ্রাণ বেদজ্ঞান স্নাত সুচিরলঙ্কৃতা। ভগবানের আগমনে আজ নন্দ মহারাজ এত আনন্দিত হয়েছে, নন্দস্য আত্মরূপে জাত ভাষা ভাবনা, তার মনেতে অনেক প্রকারের আনন্দ উৎপন্ন হয়েছে। সে ব্রজের বড় বড় ব্রাহ্মণকে ডেকেছে, বেদজ্ঞ ব্রাহ্মণকে ডেকে জাতকর্মাদের সমাপন করেছে। সুন্দর রূপে জাতকর্মাদের সমাপন করে স্বস্তি পাচন করিয়েছে। আর নন্দ মহারাজ ছিলেন 85 বছর, 80-85 বছর, কিন্তু স্নাত সুচির অলঙ্কৃতা, তাকে ব্রজবাসীগণ এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, মনে হয় যেন তিনি নবযুবক। এত সুন্দর করে তাকে সাজিয়ে দিয়েছে। কারণ আজকে ভগবান এসেছে, ভগবানের আগমনেতে সকলের মনে অপূর্ব অভূতপূর্ব আনন্দের অনুভব হয়েছে। নন্দালয় বড় সুন্দর রূপে আনন্দ নন্দোৎসব হয়েছে। অনন্তর নন্দ মহারাজ চিন্তন করলে যে 1 বছর হয়ে গিয়েছে, রাজকর দিতে যাওয়া হয় না। তাই আমার পুত্র হয়েছে, পুত্র হওয়ার এই শুভ সংবাদ এবং রাজকর দুটোই একই সঙ্গে দিয়ার করা যায়। তাই তিনি সকলে গরুর গাড়িতে চড়ে 1-2 জন ব্রজবাসীকে নিয়ে তিনি গরুর গাড়ির মধ্যে সব দধি মাখন আদি নিয়েছে, আর রাজকর আদি নিয়ে তিনি মথুরায় গিয়েছে। মথুরায় কংসকে রাজকর দিলেন। কংস যদ্যপি সর্বক্ষণ ভয়ে উদ্বিগ্ন, যখন শুনেছে গোকুলে নন্দ মহারাজের পুত্র জন্মগ্রহণ করেছে, তখন থেকে তার মনে একটা বিশেষ ভয় উৎপন্ন হয়েছে। না জানি এই সেই হরি, এখানে জন্মগ্রহণ না করে সেখানে জন্মগ্রহণ, তার মানে সন্দেহ আছে। তথাপিও যখন নন্দ মহারাজ গিয়েছে, নন্দ মহারাজের সঙ্গে নির্ভয়ে এবং সুহৃদের মতনই আচরণ করেছে। তাকে কয়েকদিন যখন এসেছেন, দেখা হয়েছে বসুদেবের সঙ্গে। বসুদেবের সঙ্গে দেখা হতে অনেক কিছু, কেন বাল্য বন্ধু আমার ভাই, তাই অনেক কথোপকথন হওয়ার পরে বলছেন, ভাই তোমার এখানে বেশিক্ষণ থাকা উচিত নয়, কেননা কংস তোমার সঙ্গে সামনে যে সুন্দর ব্যবহার করেছে, কিন্তু কংসের মন ভালো না। তুমি জানো না, গোকুলে কোনো না কোনো উৎপাত হতে পারে, তুমি অতি শীঘ্রই গোকুলে ফিরে যাও। নন্দ মহারাজ জানতেন যে বসুদেব কখনো মিথ্যা কথা বলেন না, তিনি যা বলেন এইসব করেন। তাই শীঘ্রতা করে সকটে চড়ে আবার ব্রজে যাত্রা করলেন। এই সময়
ভগবানের বয়স মাত্র 6 দিন, 6 দিন মাত্র বয়স ভগবানের। এদিকে কি হয়েছে জানেন? আমরা সেদিন বলেছিলাম কংস আপদকালীন মিটিং দিয়েছে, দৈত্যদের নিয়ে পরামর্শ করছে। দেবী বলেছে যত্র তত্র কোত্রাপি জাত তব শত্রু, কোনখানে তোমার শত্রু জন্ম হতে পারে, হয়েছে। এই কথার উপর চর্চা করছে। অসুরগণ বলল, মহারাজ আপনি এই বিষয়ে কোনো চিন্তা করবেন না, কেননা এই তো ব্রজাগোটাই তো, যেখানে জন্মগ্রহণ করুক না কেন আমরা তাকে খুঁজে বের করবো এবং শিশু অবস্থাতেই তাকে হত্যা করবো। হ্যাঁ, আর একটা কথা, ভগবান বিষ্ণু তার নিজের কিছু নাই, নিজে এসে খেতেও পারে না, ওই ভক্তরা খেয়ে দেয় তাই খায়। ব্রাহ্মণরা যজ্ঞ করে, যজ্ঞে যে আহুতি প্রদান করে, আহুতিতে যাবে তাই সে খেয়েছে। আমরা কাজ করব, ওই ব্রাহ্মণরা যাতে আহুতি দিতে না পারে ওদের হাতগুলি কেটে মেনে দেবো। সাধু বৈষ্ণবরা তারা কীর্তন যাদের করে তাদের জিভগুলি কেটে দেবে। গরু দুধ দেয়, তার দ্বারা ঘি তৈরি হয়, যজ্ঞ খায়, গরুগুলিকে মেরে দেবে। আর ভক্তরা ফল ভোগ দেয়, গাছের ফল, সব ফলবন্ত বৃক্ষগুলি সব কেটে দেবো, ফল হবে না। আর কৃষ্ণ না, ওই বিষ্ণু না খেয়ে মরবে, খেতে না বলে কতদিন বাড়ে। এই প্রকার অসুরের বুদ্ধি। কিন্তু ব্রহ্ম হিংসা হিতম মেনে, যে কংস না, এই ব্রাহ্মণ ভক্ত গরুর উপরে যে হিংসা করা, আর যে গাছের ফল দেয় ফলকে নষ্ট, গাছকে নষ্ট করে দেওয়া, এই যে বুদ্ধিটা, এটা কিন্তু সর্বনাশী বুদ্ধি। হন্তি শ্রেয়াংশী সর্বাণি মহাত্মতিক্রমা, যে ব্রাহ্মণ বৈষ্ণব গো ইহাদের যারা নিন্দা করে, ইহাদের যারা হিংসা করে, এদেরকে যারা কষ্ট দেয়, তাদের জীবনের সব কিছু নষ্ট হয়ে যায়, কিছু থাকে না। তাদের ঐশ্বর্য ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, তাদের শরীরে এক একটা অঙ্গ ধীরে ধীরে বিকল হতে চলে, মৃত্যুর মুখে এগিয়ে যায়, জগতের লোকের কাছে সেই নিন্দনীয় পাত্র হয়ে দাঁড়ায়। অন্তে শ্রেয়াংশী সর্বাণী, যত প্রকার তার মঙ্গল আগে যেন যদি পুণ্যাদি কর্ম থাকে তাও তার নষ্ট হয়ে যায়। কিন্তু কংস ব্রহ্ম হিংসা হিতম মেনে, সে ওই ব্রাহ্মণ আদি ঈদের হিংসা করাটাই তার মঙ্গল বলে মনে করল, কেননা তার সময় এসেছে বদলে, তাই এটাই তার ভালো লাগে। তাদের সঙ্গে মিলে তাদের কারণ প্রিয় এত অসুররা এইগুলি ভালোবাসে, আর তাদেরকে সে আদেশ দিয়ে দিল, সকলে সর্বত্র চলে গেল, যেখানে যাকে পারছে মারছে হচ্ছে এই কাজ করে। ইতিমধ্যে পুতনা এসে বলল, মহারাজ আপনার কোনো চিন্তা নেই, কেন? আমি আছি না, আজ থেকে 10 দিনের মধ্যে যত শিশু জন্মগ্রহণ করেছে এবং 10 দিনের মধ্যে যত শিশু জন্মগ্রহণ করবে আমি সকলকেই মেরে দেবো। কি করে মারবে? আমার নাম পুতনা, আমার নাম পুতনা। সর্বক্ষণ এই প্রকার ঘৃণিত কার্য করা আমার স্বভাব। বুদ্ধিরাশনি আমি ওই ছোট ছোট বালকদের মেরে মেরে রক্ত খাই, এইটা আমার কাজ। বালক ঘাতি, বালকদের মারাই আমার কাজ। অতএব আপনি আমাকে একবার আদেশ দিন। কংসের আদেশে পুতনা চলেছে। এখানে অনেকে বলে যে ওই ব্রজেতে বিভিন্ন জায়গায় নাকি ব্রজের মধ্যে
পুতরা এবং তার শিশুদের হত্যা করেছে। কিন্তু ভগবান স্বয়ং যেখানে বসে আছে সেখানে কারো অমঙ্গল হতে কখনোই পারে না। স্বয়ং তিনি যার নাম স্মরণ করি, নামের কীর্তন করি, সব অমঙ্গল দূরীভূত হয়ে যায়। আর তিনি যেখানে স্বয়ং বসে আছেন সেখানে অমঙ্গল হওয়া সম্ভব নয়। তিনি আসেন কি করেছেন না, একে যেমন চুম্বক লোহাকে আকর্ষণ করে না, ঠিক পুতনাকে সেই প্রকারে আকর্ষণ করে নিয়েছে নিজের কাছে, নিজের কাছে আকর্ষণ করে নিয়েছে। পুতনা একটি সুন্দর রূপ ধারণ করেছে, এত সুন্দর, একদম ষোড়শী বয়সী, মনে হয় যেন স্বর্গের থেকে একদম দেবী নেমে এসেছে। হাতে একটা কমল পুষ্প নিয়েছে, নিয়ে কমল পুষ্পটা ঘোরাতে ঘোরাতে ধীরে ধীরে চলেছে নন্দালয়ের দিকে। সমস্ত ব্রজবাসীরা দেখছে, দেখে সব অবাক হয়ে দাঁড়িয়েছে, এত সুন্দর রূপবতী কোন নারী আমাদের এই ব্রজের মধ্যে তো দেখি নাই, কোথা থেকে এলো? কেউ নিষেধ করছে না, কেউ কেউ বলছে, আরে জানিস না ওই নন্দ ঘরে না, নন্দকে ছেলে হয়ে জন্ম আর কেউ নয়, নারায়ণ নন্দের ঘরে ছেলে হয়ে জন্মগ্রহণ করেছে। তাই তো লক্ষ্মী দেবী সে বৈকুণ্ঠে আর থাকতে পারেনি একাকিনী, তাই সে এই ব্রাহ্মণীর রূপ ধরে আজ ব্রজেতে প্রবেশ করেছে কৃষ্ণর সঙ্গে দেখা করবার জন্য, কৃষ্ণের এই বাল্যলীলাকে আস্বাদন করবার জন্য। দেখুন না, সব দেব দেবী সব রূপ ধারণ করে, হ্যাঁ, ব্রাহ্মণের রূপ ধারণ করে সকলেই আসছে কৃষ্ণের ওই অপূর্ব যে বাল্যলীলা। অন্য কোনো অবতারে কিন্তু এই প্রকার বাল্যলীলা নেই, এই মধুময় বাল্যলীলা অন্য কোনো অবতার নেই। এবার কৃষ্ণ অবতার এত সুন্দর বাল্যলীলা, সে বাল্যলীলা দর্শন করতে এসছে। এই মনে করে ব্রজবাসীরা তাকে বাধা দিল, সোজা চলে একদম নন্দালয়, নন্দ ভবন। সেখানে এসে দূর থেকে দেখছে মা যশোদা ছোট্ট একটা ঝুলনার উপরে কৃষ্ণকে শুয়েছে, শুয়ে ওই কৃষ্ণের সেই চন্দ্রের মতন মুখকমলকে দর্শন করছে আর আনন্দে উৎফুল্লিত হয়ে সে ধীরে 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 যৌনাটা ঝুলাচ্ছে আর ধীরে ধীরে কৃষ্ণের সুন্দর বাললীলা কীর্তন করছেন। কৃষ্ণের কানাইয়া চলে পালনা নিগে ধীরে ঝটারি, কানহাইয়া ঝুলে পালনা ধীরে ঝটারি, কানহাইয়া ঝুলে পালনা ধীরে ঝটারি, কানহাইয়া ঝুলে পালনা ধীরে ঝটারি, ধীরে ধীরে ঝটারি, বলে বলে ঝটারি, ধীরে ধীরে ঝটারি, বলে বলে ঝটারি, কানহাইয়া ঝুলে পালনা ধীরে ঝটারি, কানহাইয়া ঝুলে পালনা ধীরে ঝটারি, কানহাইয়া ঝুলে পালনা ধীরে ঝটারি। मथुरा में हरि जन्म लियो, गोकुल में धीर वंदना, मथुरा में हरि जन्म लियो,
लगे को जब बनो करोना काहे को लगे तुमना रतन जनित को बने करोना रेशम को लगे तुमना रतन जनित को बने करोना रेशम को लगे तुमना कान्हैया झूले पालना देख कोले झोटा दियो कन्हैया झूले पालना ने कोले झोटा दियो देख होले होले झोटा दियो देख होले होले झोटा दियो कन्हैया झूले पालना देख धीरे झोटा दियो कन्हैया झूले पालना देख होले झोटा दियो बोले नंद यशोदा गोरे काहे को लगे तुमना बोले नंद यशोदा गोरे कारो जयो नन्ना चंद्र सखी भजवाल कृष्ण सवे चिरंजीवी तेरना चंद्र सखी भजवाल कृष्ण सवे चिरंजीवी तेरना कान्हैया झूले पालना धीरे झोटा दियो कन्हैया झूले पालना कोले झोटा दियो देख धीरे धीरे झोटा दियो देख होले होले झोटा दियो कन्हैया झूले पालना देख धीरे झोटा दियो कन्हैया झूले पालना कोले झोटा दियो कन्हैया झूले पालना कोले झोटा दियो ये श्री राधे बोले बाल भगवान की जय कृष्णा मैया की जय 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 श्री राधे श्याम মা যশোদা তার হৃদয়ের টুকরা গোপাল তাকে দোলনার উপরে রেখে দোলনায় ঝুলাচ্ছে। এমনি সময় পুনরায় সুন্দর রূপ ধরে এসেছে, এসে কি বলছে জানেন? আরে যশোদে, তোর কি একটু মাতৃত্ব নাই রে? হ্যাঁ, এত সুন্দর চাঁদের মতন মুখ, হ্যাঁ, এই ছেলেটাকে তুই কি না কোলে নামিয়ে দোলনায় রেখেছিস? হ্যাঁ, আর কি করে হবে? বৃদ্ধ বয়সের ছেলে হয়েছে কিনা, আর পুত্র বাৎসল্য তুই কোথায় পাবি, কি করে বুঝবি? দে দে আমার কাছে দে, আমি একটু আদর করি। সে বলুন যে মায়ের থেকে যদি প্রতিবাসী বেশি আদর হয় তাকে কি বলা হয়? তাকে ডাইনি বলা হয় না। পুতনা এসে বলছে যে তোর মাতৃত্ব নেই, তোর স্নেহ নেই, হ্যাঁ, আমার কাছে দে, আমি একটু আদর করি। মা যশোদা মুখের দিকে তাকিয়ে আছে, এরকম স্ত্রী তো বোধে কখনো দেখি নাই। আবার চিন্তা করলেন, ঠিক আছে, কত ব্রাহ্মণী তারা আসে কৃষ্ণকে দিয়ে, আমার কৃষ্ণকে কে না ভালোবাসে, ঠিক আছে, পুতনার কাছে দিল। বলে দিয়ে তিনি গৃহকর্ম করতে, অনেকগুলো কোনো কাজ তো করতে অসুবিধা, যখন বলছে এর কাছে দিয়ে আমি একটু গৃহকর্ম আমি সেরে আসি। মাতা ভিতরে চলে গিয়েছে, এদিকে ও দেখছে যে মা ভিতরে চলে দেখছে না, তো কোলে নিল, ধীরে ধীরে আঁচলটা তুলে স্তনটি তার মুখেতে পূরণ করে দিল। মুখেতে দিয়েছে কিরকম জানেন তো? সেটা হচ্ছে স্তনেতে কালকুট বিষ লাগিয়ে দিয়ে এসেছিল, কালকুট বিষ মাখিয়ে দিয়ে এসেছিল, যাতে জিহ্বা স্পর্শ মাত্রই মরে যায়।
জীবন স্পর্শ মাত্রই মরে যায়, এইরকম উগ্র বিষ তার স্তনে মাখিয়ে নিয়ে এসেছে যাতে ছেলেটাকে মারবার জন্য, নন্দনন্দনকে মারবার জন্য। তাই ধীরে ধীরে আঁচলটা তুলে স্তনটি তার মুখেতে দিয়েছে। আর আমার গোপালও যেমন ছোট বাচ্চা মায়ের স্তন ধরে পান করতে থাকে, সে দুই হাত থেকে ধরে ধীরে ধীরে পান করতে শুরু করে। এখন বারবার দেখে ছেলেটা এখনো তো মরছে না, এই যা বিষ লাগিয়ে এসেছি এ তো স্পর্শ মাত্র মারা উচিত, এখনো মরছে না, এখনো মরছে না। বারবার বারবার আঁচলটা উঠাচ্ছে আর দেখছে। দেখতে দেখতে কৃষ্ণ কি করলো না, দুধটা তো সব পান করেই দিয়েছে। এবারে তার প্রাণ চুষতে শুরু করে দিয়েছে। যখন প্রাণ চুষতে শুরু করে দিয়েছে তখন আর পুতনা সহ্য করতে পারছে না, বলে অলম অলম অলম, আরে ছেড়ে দে ছেড়ে দে, পর্যাপ্ত হয়েছে, আর তোকে পান করতে হবে না, ছেড়ে দে ছেড়ে দে, আমি বাঁচি বলে তুই ছেড়ে দে। ছাড়াবার জন্য অনেক চেষ্টা করলো, কি জানেন আমার গোপাল বলল, আমার নাম অচ্যুত, আমি ধরতে জানি কিন্তু ছাড়তে জানি না। আমি ধরি না সহজে, যাকে একবার ধরি তাকে কিন্তু আর আমি ছাড়ি না, আমাকে চিত কেউ হতে পারে না। দেখতে দেখতে পুতনার প্রাণকে পান করে গেছে। পুতনা আর সে মায়াবী দেশে থাকতে পারলো না, সে নিজের দেশে এসে গেল, ছটপট করতে লাগলো, ছটপট করে করে ঘাম করে পড়লো একদম সেই নন্দ মহারাজের আঙ্গিনার মধ্যে। জানেন তার শরীরটা কত বড় ছিল? 18 কিলোমিটার লম্বা ছিল পুতনার শরীর। বলছে তো করেছে বৃন্দাবনে গোকুলেতে, কিন্তু মথুরায় কংসের যে বাগিচা ছিল, বাগিচা চুরচুর করে দিচ্ছে তার পতনে। না 18 কিলোমিটার, আমাদের বৃন্দাবন থেকে মথুরা 10 কিলোমিটার জন্মস্থান, আর তার শরীরটা ছিল 18 কিলোমিটার লম্বা। এইভাবে যখন ঘাম করে করেছে বিকট শব্দ হয়েছে, শব্দে সমস্ত ব্রজবাসীরা বলছে, আরে কি হলো কি হলো, কোনো মেঘ নাই, বাদল নেই, হ্যাঁ কোনো তুফান নেই, অকস্মাৎ বজ্রপাত হলো, কি হলো, সবাই ছুটে এসেছে। মা যশোদার শব্দ পেয়ে ছুটে রোহিণী মাতা ছুটে এলেন, এসে দেখছে ভয়ঙ্কর রাক্ষসী, সে তার বিগত প্রাণ হয়ে এইভাবে পড়ে আছে, আর গোপাল তার বুকের উপর বসে রয়েছে, সেখানে বসে সে খেলা করছে। এইটা দেখে সবাই আশ্চর্য হয়ে গেল। সবাই বলছে আমাদের ঘরে ভগবান অধর্ষণের পূজা হয় কিনা, তাই এই অমঙ্গল থেকে শিশুকে এই ভগবান রক্ষা করেছে। দেখুন কত সুন্দর একটা সংবাদ দিল। প্রতিটি কাহিনীর মধ্যে আমাদের প্রতি এক একটা সন্দেশ একটু বলে দিচ্ছে। যদি আমাদের ঘরে এই প্রকার ভগবানের পূজা হয়, সুষ্ঠুভাবে ভগবান শ্রীকৃষ্ণের পূজা হয়, তাহলে আমাদের যত আপদ বিপদ আসুক না কেন ওই ভগবান সে আপদ বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবে। আর যার ঘরে পূজা হয় না সেটা তো বলছে শ্মশান, শ্মশান সদৃশ করেছেন। সকলের ঘরে ভগবানের জন্য একটি স্থান, একটা সিংহাসন, দুবেলা আরতি, দুবেলা ভোগ লাগানো, এতটা অবশ্যই হওয়া উচিত। তাহলে আমরা এক নয় অনেক বিপদের হাত থেকে মুক্ত হব। যে বাড়িতে ভগবত পূজা না হয়, যে বাড়িতে বৈষ্ণবগণের আগমন না হয়, যে বাড়িতে হরিকথা কীর্তন না হয়, সেই বাড়িটাকে বলছে শ্মশান। ওখানে ভিড় থাকে, অমঙ্গল থাকে সেই বাড়িটা। এখানে কথা সুন্দর বললেন, অদর্শন ভগবানের পূজন হয় কিনা, তাই ভগবান রক্ষা করেছে। ব্রজবাসীদের কত সুন্দর সিদ্ধান্ত। এখন একটা সিঁড়ি বানিয়ে তাকে উঠে তার বুকের উপর উঠে গোপালকে নামিয়ে নিয়ে এসেছে। সমস্ত ব্রাহ্মণ দিগকে ডেকেছেন, ব্রাহ্মণগণ এসেছে, গোপালকে আবার স্নান করিয়েছে, স্বস্তিবার বাচন করে গোপালের মঙ্গল বিধান করেছে। এদিকে পুতনার শরীরটা
কটা চিতা হলো? একটা চিতাটা তোমার শরীরকে দেওয়া যাবে না, 25খানা চিতা হলো। 25খানা চিতা হয়েছে। তার এক একটা অঙ্গ কেটে কেটে আলাদা আলাদা এক একটা করে চিতা বানিয়েছে। 25টা চিতা হয়েছে। কি জানেন, যখন আগুন দিয়েছি না, আমাদের পোড়াতে গেলে কিরকম গন্ধ আসে শরীর, সবসময় দুর্গন্ধ আসে। কিন্তু ওই পুতনা যে বালক হাতিনী রাক্ষসী অভিলাষণী মহাপবিত্র, ওই পুতনাকে যখন জ্বালাচ্ছে না, তার শরীর থেকে অপূর্ব চন্দনের গন্ধ উত্থিত হয়েছে। যতদূর ধূপ গিয়েছে সমগ্র হয়েছে অপূর্ব চন্দনের গন্ধেতে ভরপুর হয়ে গেছে। সকল এত সুন্দর গন্ধ কোথা থেকে এসেছে কেন জানেন? ও তো অপবিত্র, পুত না, পুত মানে পবিত্র, যিনি নয় তার নাম হচ্ছে পুতনা। ভগবানের স্পর্শ পেয়েছে, ভগবানের স্পর্শেতে তার শরীরের সমস্ত অহংবল দূরীভূত হয়ে গেছে এবং সমস্ত মঙ্গলেতে পরিণত হয়ে গেছে। যেটা দুর্গন্ধময় ছিল, আজ তার শরীর থেকে সুগন্ধ অপূর্ব চন্দনের গন্ধ উঠতে পেরেছে। নন্দ মহারাজ ব্রজে প্রবেশ করতে গন্ধকে যে কি হয়েছে, কি হয়েছে, আমার ব্রজেতে কি হলো, এই সুগন্ধ কি জন্য কোথা থেকে আসে, এসে দেখছেন ওই অবস্থা। দেখে বলছে যে সত্যই বসুদেব মহাত্মা তার কথা অক্ষরে অক্ষরে প্রতিফলিত করেছে। আমি ব্রজেতে এই ভয়ঙ্কর রাক্ষসী শক্তির অমঙ্গলের জন্য অমঙ্গল করতে পারে নাই। ভগবান আছে, অদর্শন ভগবানের পূজা হয়, তিনি রক্ষা করেছেন। এইভাবে করে হলো জানেন, যখন ওই পুতনা এসেছে ভগবান চৌকিতে বন্ধ করে আনছে, দেখে নাই বলছে কেন? যদি দেখতো তাহলে যে ছদ্মবেশ মায়াবী বেশ তার থাকতো না। ভগবানের চোখের সামনে কোনো অমঙ্গল থাকতে পারে না। এই পুতনা ভগবানকে মারবার জন্য এসেছিল, কপট বেশে এসেছিল। তার মধ্যে একটা সুন্দর ছিল, তার সে মাতৃবেশ ধারণ করে এসেছে। মায়ের মতন সে স্নেহ দেখিয়েছিল, স্নেহ করে নাই কিন্তু দেখিয়েছিল। ভগবান চোখ বন্ধ করে চিন্তা করছেন যে এই যে পুতনা মহাপবিত্রা এবং কপটদেরই আমার কাছে এসেছিল, কিন্তু তার মধ্যে একটা গুণ, সে মাতৃবেশে এসেছিল। তাকে কি গতি দেওয়া যায়? তিনি বললেন ভগবান কিরকম জানেন? অদোষ দোষ। ভগবান তার দোষ গ্রহণ করে না, সব জায়গায় তিনি গুণটাই খোঁজেন। তার মধ্যে কি গুণ আছে সেইটাই সে খুঁজে, দোষ নয়। আমাদের দৃষ্টি যায় যেখানে দোষ সেখানে, অপরের দোষটাই আমরা দেখি, গুণটা দেখি না। কিন্তু ভগবান তারা তিনি মহাপবিত্র কিনা, এই পবিত্র বস্তুটাই তিনি দেখেন। এই যে মাতৃবেশ ধরে নিয়ে এসেছিল, তাই তাকে বললেন তুমি মাতৃপতি প্রাপ্ত। তাকে ধাত্রী মানে মায়ের সমান সৌভাগ্য তাকে প্রদান করলেন, মাতৃপতি তাকে দান করলেন। কেন দেখলেন না আমাকে মারতে এসেছিল? দেখলেন সে মায়ের মতো মায়ের বেশ নিয়ে এসে আমাকে কোলে করেছে, মায়ের মতো স্তন আমার মুখে তুলে দিয়েছে, অতএব তাকে মাতৃপতি দিলেন। এই সুরদেব গোস্বামী বলেছে অহো বকিজং স্থলকালকূটং দীঘাং সরপায়দপসাতি দেবে গতিং ধাত্রচিতং কুতন্যা। বলছেন আর এরকম দয়ালু আমরা কোথায় পাবো? যে কপট করে বিষ মাখিয়ে নিয়ে এসেছিল, তাকেও ভগবান মাতৃপতি দান করলেন। হ্যাঁ, তম্বা দয়ালু শরণং ব্রজেম। এর থেকে দয়ালু আর জগতে কে আছে? কার ভজন করা উচিত, কার শরণাগত হওয়া উচিত? একমাত্র এই প্রকার যদি ভগবান কৃষ্ণের আমরা শরণাগতি হই, আমাদের মধ্যে যতই দোষ থাক না কেন, যতই অবগুণ থাক না কেন,
যদি একবার কোনো প্রকারে নারদ যে যেন তেন প্রকারেণ মনঃ কৃষ্ণ নিবেশে, যে কোনো প্রকারে একবার যদি আমরা কৃষ্ণের শরণাগত হতে পারি, তাকে একবার যদি বলে হে কৃষ্ণ তুমি আমার ভগবান, তাকে অবশ্যই রক্ষা করবে, অবশ্যই কৃপা করবে। এনার মতন দয়ালু কেউ নাই। যে তাকে মারতে আসে বিষ্ণু, তাকে যদি মাতৃগতি দান করতে পারে, তাহলে তুমি কত দয়ালু। আমরা যত বড়ই হয়ে না গেল, একবার শরণাগত হলে ভগবান আমারই রক্ষা করবে। মা যশোদা কৃষ্ণকে কোলে নিয়েছে। কোলে নিয়ে তিনি কি করলেন যে এই প্রকার আবার কোনো অমঙ্গল না আসে, তার জন্য তিনি গোপালের রক্ষাবন্ধন করলেন। গোপালেরও রক্ষা মাতা বান্ধে যত্ন করি, শ্রী বিষ্ণুর নানা নামে অতি যত্ন করি। গোপালেরও রক্ষা মাতা বান্ধে যত্ন করি, শ্রী বিষ্ণুর নানা নাম অতি বলিহারি। কেশব নারায়ণ শ্রী মাধব গোবিন্দ ঈশ্বর, শ্রী বিষ্ণু দক্ষিণ পার্শ্ব বামন ত্রিবিক্রম স্কন্ধ বামকাংশ শিবম, বাম বাহু শ্রী শ্রীধর স্কন্ধ ঋষিকেশ, পদ্মনাভ কৃষ্ণ দেশ দামোদর কপিদেশ। হনুমতের রক্ষা বন্ধে যশোমতি মায়, হনুমতের রক্ষা বন্ধে যশোমতি মায়। শ্রীধর চরণে বসে ছন্দে বন্দে গায়, শ্রীধর চরণে বসে ছন্দে বন্দে গায়, শ্রীধর চরণে বসে ছন্দে বন্দে গায়। কৃষ্ণ ভগবান কি জয়, যশোদা মাতা কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম। মা যশোদা প্রথমে গোচরা দিলেন, তার মধ্যে গরুর যে খুরের মধ্যে থাকে রসগুল, সেটা দিলেন। গোচনা দিয়ে গুললেন। গুলে কি করলেন জানেন? গোপালে 12 জায়গায় তিলক করে দিলেন। আমরাও 12 জায়গাতে তিলক করি। অনেকে মনে করে এই বৈষ্ণবগণ এরাই এই তিলক বানিয়ে দেয়। তিলকের আবার কি প্রয়োজন? এই তিলক বৈষ্ণবগণ বানায়নি। মা যশোদা আগের থেকেও তিলকের ব্যবস্থা আছে। মা যশোদা তিলক করে দিলেন। আর গোপালের 12 অঙ্গেতে ভগবানের 12টা নামে আহ্বান করলেন, স্থাপন করলেন। তাতে কি হলো জানেন? গোপালের সমগ্র অঙ্গ বন্ধ হয়ে কোন ভূত প্রেত এমনকি দেব দেবী পর্যন্ত তার প্রতি দৃষ্টিপাত করতে পারবে না, দৃষ্টি দিতে পারবে না। যাহারা এই তিলক করে, যাহাদের দ্বাদশাঙ্গে তিলক থাকে সর্বক্ষণ, তাদের প্রতি কোনো ভূত প্রেত কখনো দৃষ্টি দিতে পারবে না। ভূত প্রেত আলাই বালাই জাতি জাতি এমনকি দেবতা পর্যন্ত দৃষ্টি তাদের প্রতি করতে পারবে না। এই কর্মকাণ্ডে ব্রাহ্মণগণ আগে অঙ্গনাশ করে, করন্যাস করে, কিন্তু আমাদের বৈষ্ণবগণ করে না। তার একটু অমঙ্গল হয় না, জানেন? দ্বাদশাঙ্গে তিলক আছে, কেউ কোনোই দৃষ্টিপাত করতে পারবে না। এটা কেবল যে আমাদের পারমার্থ জগতের জন্য যারা কেবল ভজন করবে তাদের তো 2 উপকার, তা নয়, তাদের তো 1 উপকার আছেই আছে। আপনারা যেমন তিলক যে সিঁদুর লাগাতে বলেন স্বামী আছে, তাই তো? তার প্রতি কেউ কুদৃষ্টি করে না, ভয় পায়, কেন পিছে মালিক আছে। আমরাও যারা তিলক করি, তিলকের চিহ্ন কি? আমরা ভগবানের দাস হলাম, আমরা আজ থেকে ভগবানের হলাম। তাই এই তিলক যদি থাকে, যমরাজ পর্যন্ত তার দিকে দৃষ্টিপাত করে না।
মৃত্যুর সময় যদি তিলক থাকে সে যমপুরের মধ্যে যাবে না। বলে স্বপ্ন বিনা পশ্যন্তি যম ঘটা, তারা স্বপ্নেতেও যমদূতের দর্শন করবে না। যাদের গলায় তিলক থাকে, ললাটে তিলক থাকে, গলায় কণ্ঠি থাকে মালা, এদেরকে কোনোদিনও এবং মুখে নাম থাকে তাদেরকে কোনোদিনও জমের ভূত তাদের দিকে ফিরে তাকাবে না। এটা ভালো না খারাপ? অনেকে আবার তিলক দেখলে উপহাস করে, তাই না? আমাদের হিন্দু ধর্মটা আমরা হিন্দুরা নষ্ট করেছি, অন্য কেউ নষ্ট করে না। আপনি দেখবেন ব্যক্তিকে একটা ব্যক্তি তুলে দেখবেন কি করে সমস্ত দেশের লোককে একত্রিত করে আপনাকে কিন্তু জমের বরণ পাঠাবে, ছাড়বে। আর আমরা ওদের একটু নিন্দা করে বলে দেখবেন, উপাস করে দেখবেন কি অবস্থা হয়। কিন্তু আমরা হিন্দুকে চিহ্ন তিলক এবং শিখা এই যদি না থাকে তাহলে হিন্দুর চিহ্ন থাকে না। আর সে মিলে ওরা কিন্তু কিছু করে না, আমাদের হিন্দুরাই তাদেরকে উপহাস করে, তাদেরকে নিজে বানাচ্ছে, তাই না? হিন্দুরাই হিন্দু ধর্মকে নষ্ট করেছে। তিলকের কত উপকার! তিলক থাকে বললাম তো, সারা জীবন আপনি ভজন নাও করেছেন, কিন্তু আপনার মৃত্যুর সময় তিলক আছে আর গলাতে মালা আছে, জমপুর করে আপনাকে যাবে না, আপনাকে জমপুরে যেতে হবে না, আপনার নিম্নগতি হবে না। লোকে বলে যে এ আশা ভরসা গাইলে মরিয়া মানব হবো, কিন্তু না, যাহারা এ তিলক কণ্ঠে ধারণ করেন, মুখে নাম করে, হৃদয় রূপম মুখে নাম নৈবেদ্য মুদারে হয়, পারো দোকানটা নির্মাল্লা মস্তকে দৃশ্য সোয়াচ্ছ, তার পতন কখনোই হবে না। এই হৃদয় রূপম, হৃদয় যদি ভগবানের ধ্যান করে, চিন্তন করে ভগবান, মুখে ভগবানের নাম করে, হৃদয় রূপম মুখে নাম নৈবেদ্য মুদারে হরে, ভগবানের নৈবেদ্য অর্থাৎ রোজ ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ ভোজন করে এবং চরণামৃত গ্রহণ করে, বলছেন সে অচ্যুত, সে কখনো চ্যুত হবে না। মানব জীবন থেকে সে কখনোই চ্যুত হবে না, অন্য জীবনে তাকে অন্য প্রসাদ জমিতে তাকে যেতে হবে না। এই জন্যে সাধুরা সর্বত্র নিজেরাও করে আর অন্যকে উপদেশ করে। ভাই, আমি সুন্দর রাস্তা পেয়েছি, ভালো রাস্তা পেয়েছি, মঙ্গল রাস্তা পেয়েছি, তুমিও আমাদের এই রাস্তায় আসো, তোমরাও আমাদের মতন মঙ্গল লাভ করতে পারবে, নির্ভয়ে জগতে চলতে পারবে, তোমাদের জমের ভয়ও থাকবে। এই সন্দেশ সাধু দেয়, শাস্ত্রের থেকেই দেয়। এখন মা যশোদা আজ সুন্দর করে তিলক করে তার বন্ধন করলেন, শরীর বন্ধন করলেন, যাতে আর এই প্রকারে কোনো জাতি তার উপরে দৃষ্টিপাত করতে না পারে। পুতনাকে ভগবান এই প্রকারে উদ্ধার করে দিলেন, পুতনা মাতৃগতি লাভ করল। বলে ভক্তবৎসল ভগবান কি জয়, পুতনা নিধনকারী ভগবান কি জয়, জয় জয় শ্রী রাধে। ভগবানের 3 মাস বয়স হয়েছে, ব্রজবাসীগণ না বাড়িতে কারণ মন বসতো না, সকলেই বাড়িতে যতই কাজ করুক না কেন সকলের মন থাকতো পড়েই নন্দালয়ে, কখন গোপালকে দেখতে যাবে। গোপালকে না দেখে ব্রজবাসীরা থাকতে পারে না, ভক্তি হোক সে আসবেই আসবে। আজকে যখন সেই ব্রজগোপীগণ এসছে গোপালকে দর্শন করবার জন্যে, দেখছে গোপালকে একটু পাশ ফিরে শুয়েছে, এরা এত আনন্দ হয়েছে, আরে গোপাল দেখো না দেখো না, গোপাল পাশ ফিরে শুতে শিখেছে, চলো আজ উৎসব করি। ব্রজবাসীরা নিজ নিজ ঘর থেকে সমস্ত দ্রব্যাদি নিয়ে উপস্থিত হয়েছে, ব্রাহ্মণগুলোকে নিমন্ত্রণ করছে, ব্রাহ্মণগণ এসেছে। এবার মা যশোদাকে বলছে আজকে কৃষ্ণের অভিষেক করবো পঞ্চামৃত দিয়ে এবং আমরা উৎসব করবো, নাচবো গাইবো। গোপালকে
আঙ্গিনার মধ্যে বাইরে নিয়ে এলেন, ব্রাহ্মণ বানালেন, তাকে সুন্দর রূপে পঞ্চামৃতের দ্বারা অভিষেক করলেন। আর গোপীগণ নৃত্য করতে লাগলেন, গাইতে লাগলেন, খুব আনন্দে উৎসব করতে লাগলেন তারা। স্নানের পরে মনে হওয়া যেন কৃষ্ণের ঘুম পেয়েছে, তিনি একটু অলসতা প্রকাশ করলেন, ঘুম পেয়েছে। সবাই বললো, দেখ ঘুম পেয়েছে, তিনি ঘরের মধ্যে শুয়ে দিলে আমাদের আনন্দ হবে না, গোপালকে না দেখলে আমাদের আনন্দ হয় না। এক কাজ কর, ওই শকরটা আছে না, গাড়িটা ধরুন, গাড়িটা যার পরে ওই দধি মাখন আদি সব ব্রজবাসীরা একদম ভরে গেছে, ওর তলায় ভালো ছায়া আছে, ওখানে শুয়ে দিল। গোপালকে মা যশোদা শুয়ে দিলে, গোপাল ঘুমিয়ে দিয়েছে। ব্রজবাসীগণ সকলে তারা আনন্দতে নৃত্য করতে লাগলো। অতটা ধ্যান গোপালের দিকে দিল না, তারা নৃত্যে আনন্দেতেই তারা মেতে রয়েছে। এদিকে গোপালের যেন ঘুম ভেঙে গেছে, মা মা করে গোপাল একটু আহ্বান করলো, কাঁদতে শুরু করলো, করতে করতে ছোট বাচ্চাদের মতো হাত পা ধরে ছুটতে শুরু করে দিয়েছে। ছুটতে ছুটতে একটা পা দিয়ে এমন ভাবে ওই গাড়ির উপর মেরেছে, গাড়িটা একদম ঘুরতে 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 পরে চলে গেছে, ধরাম করে সে নিচে পড়েছে। গাড়িটা ভেঙে চলে চলছে, উপরে যাদের রোজি মাখন ছিল সব ছিঁড়ে গেছে। সপ্তমে ব্রজবাসীদের এই আনন্দ হয়ে গেল। তাহলে আরে কি হলো, কি হবে রে, ছুটে এসেছে, দেখছে গোপাল যেখানে ছিল সেখানেই শুয়ে আছে, কাঁদছে, হাত পা গুলি ছুটছে, আর গাড়িটা উল্টে পড়ে আছে। আর ও দিচ্ছে না একটা ওষুধ চাপা পড়ে, একটা ওষুধ চাপা পড়ে মরে গেছে। দেখে সবাই অবাক, আরে কি হলো, কি হলো রে, এই গোপাল একবার একটা তো উল্টাতে পারে না কখনোই। হ্যাঁ, এই ওষুধটা মরলো কি করে? বলছে যে এই নিরপরাধী শিশুর প্রতি যে হত্যা করে না, তার নিজের রিক্সাতে নিজেই মারা, এই জন্যে আজ বড় ওষুধটা মারা। ছেলেরা ছোট বাচ্চারা খেলছিল কৃষ্ণের সঙ্গে, তারা এসে বলছে না না আমরা দেখেছি কৃষ্ণ না ওই এক পা দিয়ে রাখি মেরেছে, আর শহরটা উল্টে পড়ে। বিশ্বাস করে 3 মাসের বালক সে একটা গরুটাকে উল্টে দিয়েছে, কোনো ব্রজবাসীগণ বিশ্বাস করল না, কিন্তু এরা বলতেই লাগলো। যাই হোক, এইভাবে করে নিয়ে আবার তাদেরকে নিয়ে স্নান করালো, স্বস্তি বাচন করিয়ে আবার সুস্থ করলেন গোপালকে। গোপাল এখন হামাগুড়ি দিতে শিখেছে। হামাগুড়ি জানেন, ছেলেরা যখন হামাগুড়ি দেয় না, তখন মায়েদের খুব আনন্দ হয়। হ্যাঁ, ছেলে চলতে শিখেছে, হাঁটতে শিখেছে, ছেলেদের কত আনন্দ হয় তার কিন্তু থেকে মানে মায়ের। আর গোপাল আমার ব্রজের মধ্যে চলছে, তখন তো এই পাকা ঘরটা ছিল না, আর গরু গোবর কোথায় গোবর কোথায় চোনা ইত্যাদি মাটি কাদা হয়ে রয়েছে। গোপাল ওর মধ্যে ওই হামাগুড়ি দিয়ে চলছে আর খেলছে। বলছে দেখো, মহাজন বলছে যাকে ডাকলে পরে বড় বড় যজ্ঞ সাগরে বড় বড় ব্রাহ্মণ তারা কত বেদ মন্ত্রে তারা তাকে ডাকে, কিন্তু বোঝা যায় না সে এসেছে না, কিন্তু বলে না, কথা বলে। আর এই ব্রজেতে গোপাল কর্দমে সুবিধাসী, কর্দমের কাদার মধ্যে সে এই প্রকার ঘুরে বেড়াচ্ছে, সর্বক্ষণ গায়ে গরু চোনা গোবর গায়ে আদি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। ব্রাহ্মণগণ মন্ত্রে তারা আহ্বান করে তাকে বলেছেন কথা বলে না, কিন্তু ব্রজে একটা গাই যখন ডাকতে থাকে ওই গায়ের সঙ্গে শুধু শুয়ে পাচ্ছে, গায়ের মতো বলছে। একটা পাখি যখন বলে পাখির শুনে শুনে পাখি বলে দে পাখির সঙ্গে কথা বলে। ব্রজের মধ্যে কৃষ্ণ এই প্রকার সকলের প্রতি দয়া সম্পন্ন, সকল ব্রজবাসীগণ তার বিজয়, তাই আজ তাদেরকে পূর্ণানন্দ দিচ্ছে। গোপাল গোপাল একটু বড় হয়েছে, এখনো তার নামকরণের সংস্কার হয় না। মনে মনে রয়েছে যে গোপালের নামকরণের সংস্কারটা হয়। ইতিমধ্যে গর্গাচার্য এসে উপস্থিত হয়েছে। গর্গাচার্য যখন উপস্থিত হয়েছে, গর্গাচার্য খুব সম্মান আদরের সুন্দর আসনে বসাবে।
সুন্দর তাকে ভোজন করালেন এবং আনন্দ প্রকাশ করলেন। নন্দ মহারাজ কি জানেন, বলছেন একজন কোন মহাজন কোন কৃষ্ণ সকলের বাঞ্ছা পূরণ করেন। কৃষ্ণর কাছে কেউ ছোট নয়, কেউ বড় নয়, কেউ দরিদ্র নয়, কেউ ধনী নয়, কৃষ্ণের কাছে সকলেই সমান। যে কৃষ্ণের হয় কৃষ্ণ তার হয়ে যায়। আর ওই বলেতে বসলেন, তার মুখের দিকে তাকিয়ে মা বলে যখন ডাকলেন, তার হৃদয়টা একদম শীতল হয়ে গেল। সে কৃষ্ণের হাতে ফল, একটা ফল ছোট হাত করে আসবেন, আর ওই কৃষ্ণের চিন্তা করতে করতে আর ওই যে মা বলে ডেকেছে না, এইটা তার হৃদয় আকৃষ্ট হয়েছে। ওই কৃষ্ণের চিন্তন করতে করতে তাদের মধুমাখা মা ডাক, এইটা সে তার কর্ণের মধ্যে কানের মধ্যে এখনো বাজছে। ওই চিন্তন করতে করতে সে উপস্থিত হয়েছে গিয়ে ঝুড়িটা তো ভার হয়ে তার নামাতে পারছে, কারো সাহায্য নিয়ে ঝুড়িটা নামিয়ে দেখছি ফল নেই, তার দুটো থেকে দান দিচ্ছিল, তার মধ্যে সব ধীরা মানিক বিশাল দানে অমৃতা। ভগবান কিন্তু সামান্য মাত্র দেয় না, ভগবান তাকে একদম। কিন্তু আমরা এটা বুঝি না, ভগবানকে দিতে চাই না। ভগবানকে দেবেন, যদি সামান্য ভগবানকে দেন, ভগবান তার সব গুণ করে আপনাকে দেবেন। কেন বলি ভক্ত বৎসল, এই কৃপা তো দিন দয়াল। এই প্রকার ফল বিক্রয় নিতে তিনি কৃপা করলেন। এক সময় ব্রজের মধ্যে রূপানন্দ আদি বলে উঠল, আরে যখন থেকে এই গোপাল আমাদের এই ব্রজেতে এসেছে, তখন থেকেই উৎপাদ আসতে শুরু, জালে অসুখ রাক্ষস একটা না একটা আসতেই। ভগবান ইচ্ছাতে, ভগবান কৃপাতে তারাই নিজ নিজ হিংসাতে নিজের নিজেই ধ্বংস হয়ে যাচ্ছে। পরন্তু এত বিপত্তির মধ্যে থাকা উচিত। গোপানন্দ বলল, চলো আমরা এখানে ছেড়ে বৃন্দাবনে যাই। সেখানে বৃন্দাবনে সুন্দর ঘাস রয়েছে, যমুনা নদী প্রবাহিত হচ্ছে, গোবর্ধন পর্বত রয়েছে, গরুগুলি খুব আনন্দে সেখানে চড়বে, ঘাস আদিতে আমাদের দুধ হবে, আমরাও আমাদের জীবিকা নির্বাহ করতে পারি। উপানন্দের কথায় সকলেই রাজি হলো। সকলে ব্রজবাসীগণ সকল মানে গরু, ওনাদের সংসার হচ্ছে গরুটার, সব কিছু গরুটার মধ্যে চড়িয়ে নিয়ে চলে এলো ব্রজে। 6 মাস ছিলেন সতীতারা। আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন জানেন, রাধাকুণ্ড যেতে সতীতারা বলে, সেখানে গৌরী গোবিন্দের মূর্তি আছে, চিহ্ন ওখানে 6 মাস ছিল। গাড়ি গরু গাড়িগুলি এমন কম রাখতে সাথে অর্ধচন্দ্র রাখতে যে অন্য কেউ প্রবেশ করতে না পারে। মধ্যে সকলেই রয়েছে, বালক বৃদ্ধ মাতা বৃদ্ধি রয়েছে। কিছুদিন পরে গোপাল বলল, বাবা আমি না বড় হয়ে গেছি, আমি গরু চড়াতে যাচ্ছি। না আপনি গরু চড়াতে যান? বলে আমি গরু চড়াবো, আমি এখন বড় হয়ে গেছি, ছোট না। আমার বলছি না, তিনি এখন ছোট, বড় বড় গরু বা বড় বড় শিঙি পারবে না। বলছে না আমি গরু চড়াবো। তার কথা শোনে না, আমি গরু চড়াবো। তো বনন্দ বলে, ঠিক আছে এক কাজ করো, ও যেটা বলে সেটা করবে। এক কাজ কর, বড় গরুকে দেওয়া দরকার। এই ভালো তিথি সামনে আসছে, অষ্টমী তিথি। এই অষ্টমী তিথিতে শান্তিগুলো ঋষিকে ডেকে পূজা করবে, গোপূজনের দ্বারা করা করিয়ে এটি গোপূজনকে আরম্ভ করে। ছোট ছোট বাসিগুলি চলাবে, সবাই রাজি হয়ে সুন্দর তিথি, যেটা এখন গোপাষ্টমী নামে তিথি নিয়ম সেবার মধ্যেই পড়ে গোপাষ্টমী। এই গোপাষ্টমী তিথিতে গোপালের দ্বারাই গোপূজন করা, গোপূজন করিয়ে এবার তারপরের দিন থেকে সখাগত সঙ্গে সখার দ্বারা হাজার সখার দ্বারা সবাইকে নিয়ে
গোচারণ ছোট ছোট সবাইকে নিয়ে গোচারণতে যাচ্ছে। তার বাছুরগুলি সব ছোট ছোট বাছুর এবং গোপালও ছোট ছোট বাছুর, ছোট ছোট গোপাল বা ছোট ছোট বাছুর দিয়ে বনে প্রবেশ করছে। তো তখন ভক্তগণ দেখে তাদের হৃদয়টা এত আনন্দিত হলো। আর ছোট ছোট গোপাল ছোট ছোট লাইনগুলি চলাতে যাচ্ছে, এত সুন্দর শোভা। সেই শোভা দর্শন করে সেই গাইতে লাগলেন ভক্ত। ছোট ছোট গাইয়া ছোট ছোট গোয়াল ধরে তিনি কত সুন্দর করে এই গোষ্ঠীরা গাইতে লাগে। छोटे छोटे गैया छोटे छोटे बाल बाबा সবাইটা জানতে ছিলেন। হ্যাঁ, আপনারাও চলেন না ছোট ছোট গাইয়া। হ্যাঁ, দেখছি তাই। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গাই ছোট সমেরো ছোট সমেরো মদন গোপাল ছোটে গैया ছোটে ছোটে বাল ছোটে गैया ছোটে ছোটে বাল ছোট সমেরো ছোট সমেরো মদন গোপাল छोटी गैया छोटे छोटे बाल छोटी गैया छोटे छोटे बाल छोटा समेरो मदन गोपाल छोटा समेरो मदन गोपाल मछाड़ के तक बोल बीच में मेरो गैया छोटे छोटे बाल छोटे गैया छोटे छोटे बाल छोटा सा मेरो छोटे छोटे बाल छोटो समेरो छोटो समेरो मदन गोपाल छोटी छोटी सखिया मधुबन छोटी छोटी सखिया मधुबन छोटी छोटी सखिया आगे बढ़े चलिए छोटी छोटी सखिया मधुबन कालके रास राजावे मेरो मदन गोपाल हो रास राजावे मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे बाल छोटी छोटी गैया छोटे छोटे बाल छोटा समेरो मदन गोपाल छोटा समेरो मदन गोपाल
हरे बाल कृष्ण भगवान भगवान এই অষ্টমী তিথিতে শুরু করে এখনো বোঝায় অষ্টমী তিথিতে অনেক জায়গায় মেলা হয়। বড় বড় গৌশালা আছে, গৌশালাতে মেলা হয়। এই গরুগুলিকে ছেড়ে তাদের গলায় মালা করে রাস্তায় আর শাখা সাজিয়ে দিয়ে যায়। এখনো সুন্দর মেলা হয় এই তিথিকে অবলম্বন করে। ভগবান গৌচারণে প্রথম শুরু করেছে, প্রথম বর্ষাসুরকে তিনি কৃপা করেছেন, তারপরে তিনি বকাসুরকে উদ্ধার করেছেন, এরপরে তিনি অঘাসুরকেও উদ্ধার করেছেন। অঘ মানে পাপ, অঘ হচ্ছে পাপের এক নাম অঘটনা। ওই পাপ নামে একটা ওষুধ আমাদের মধ্যেও কিন্তু আছে। হ্যাঁ, এই যে গৌচারী যায় না, বন্ধুকথা শাস্ত্রে আছে কি পশু বলি না, পশু আর কি মানে আমাদের ভিতরে যে পশুগুলি আছে না, মৎসর্য, এই পশুগুলিকে বধ করা যায়। এইগুলি সমর্পণ করে দেওয়ার কথা আছে। যদি আমরা কৃষ্ণকে আশ্রয় করতে পারি তাহলে আমার অঘাসুররূপী পাপকে কৃষ্ণ সমূলে নষ্ট করবে। ভগবান যখন থেকে ব্রজে লীলা করছে তখন থেকে সর্বদাই সর্বত্র মঙ্গল হয়। পৃথিবীতে এত সুন্দরভাবে সুসজ্জিত হয়ে রয়েছে, ভগবানের চরণস্পর্শ পেয়ে খুব সুন্দরভাবে হয়ে রয়েছে। আর অন্য কোনো নাম চরণস্পর্শ পায়নি, কেবল ব্রজেই পেয়েছে। তাই সর্বদা সে সুসজ্জিত, মানে বসন্ত, চির বসন্ত, একদিনের নয়, 12 মাসের বসন্তকালে উপবাহিত সমস্ত পুষ্প ফলাদি দ্বারা কোথাও মনে হয়। কিন্তু একটি জায়গা এমন আছে, আবার সেটা যমুনাতে, যমুনার তটস্থানে, যমুনাতেই আছে। যমুনার জলটা সে দূষিত করে রেখেছে। ওখান থেকে কোনো পশু পক্ষী গেলেও যে বিষের জ্বালাতে মরে যায় ওই জলটা নদী পড়ে যায়। তার বিষধর সাপ নাম হচ্ছে কাল্য। অনেকগুলি ফল। ভগবান চিন্তন করলেন যে আমার ব্রজের মধ্যে কোনো অমঙ্গল আমি রাখবো না। যেখানে ভক্তবান থাকে সেখানে কোনোদিন অমঙ্গল থাকতে পারে। তাই আজ গৌরকারণের ছলে ওখানে গিয়ে উপস্থিত হয়েছে। ইচ্ছা তাকে মারে। এটা ব্রজভক্তি মাধুরী গ্রন্থিতে আছে। ভাগবতের এই যে একটা বল নিয়ে খেলছে, কি বলে, এই মধুমঙ্গলের গল্প নিয়ে খেলছে, সবাই মিলে খেলছে। খেলতে খেলতে কৃষ্ণ কি করেছে, বলটাকে ধরে ছুঁড়ে দিয়েছে। ছুঁড়ে মেলে গিয়ে ওই কালিয়া হ্রদের মধ্যে গিয়েই পড়েছে। তখন মধুমঙ্গল একটু বিদুষাক্ত আনন্দ দিয়ে সে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি ভালো করো নাই, আমার বলটাকে ফেলে দিয়েছে, আমার বল দিতেই হবে। বলে তুমি আরো বল দেবো, অন্য বল বলে হবে না, আমাকে ওই বলটাই দিতে হবে। কৃষ্ণ বলছে ঠিক আছে। কৃষ্ণ তো এইটাই সেই জন্যই তো ভেবেছে। তোদের যখন এই ইচ্ছা, বল অবশ্যই আমি নামে যাচ্ছি। যে একটা গাছের উপরে চলবে, কদম্ব বৃক্ষ অনেক উপরে, ওখান থেকে ঝাঁপ দিল। বলছে যখন ঝাঁপ দিয়েছে এত উপর থেকে এত জোরে, তার জলটা 400 ধনু পৌঁছেছে। যখনই জলে ঝাঁপ দিয়েছে, কালীনাথ ছিল নিচে, সে ওই জলের সারা পেয়ে সে মনে করে এত বড় সাহস কার, এত বড় কার যে
আমার ভোরে তো আসতে পারে না, পাশের গাছগুলি পর্যন্ত পুড়ে গিয়েছে বিষের জ্বালাতে। আর এখানে এমন কি আছে যে আমার এই জলের মধ্যে এসে তারা সন্তরণ করছে, জলের মধ্যে এগুলি খেলা করছে। ওর রাগ ছুটে চলে এসে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ শুরু করে দিয়েছে, ভয়ানক যুদ্ধ শুরু করে দিয়েছে কৃষ্ণের সঙ্গে। কৃষ্ণ আর জলের উপরে না, নিচে বসেই যুদ্ধ করছে। এই অবস্থা দেখে সখাগণের মনে খুব দুঃখ হলো। সবাই মিলে মধুমঙ্গলকে বলতে লাগলো, তোর জন্যে আমাদের সকাল জলের মধ্যে দেখুন এখন উঠছেন এখানে ভয়ানক কালীনাথ থাকে, না জানি কালীনাথ তাকে খেয়ে দিয়েছে। সবাই তাকে বলতে লাগলো। মধুমঙ্গল ছুটে ছুটে চলে গেল নন্দবাড়িতে, যে সকলকে ব্রজবাসীদের যখন বললো, ব্রজবাসীরা সকলেই সম্পূর্ণ ব্রজবাসী শুনে এলো সেখানে আর কি ছুটে এসে কৃষ্ণের এই শ্রবণ করে ছুটে এসে সব এখানে এসে যে কৃষ্ণকে আর দেখতে পাচ্ছি না, শুধু জলের নিচে যুদ্ধ করছে, দেখতে পাচ্ছি না। মা যশোদা রোহিণী দেবী তারা স্থির থাকতে পারছে না। মা যশোদা বলছে, আমার কৃষ্ণ যখন চলে গেছে, কৃষ্ণই আমার প্রাণ, চলে গেলে এই শরীর দিয়ে কি লাভ? প্রাণ চলে গেলে শরীর কোনো মূল্য থাকে না, আমি এই জলেতে ঝাঁপিয়ে মরবো। মা যশোদা ঝাঁপতে গেল, বলরাম তাকে বললেন, মা কৃষ্ণের মহিমা তোমরা জানো না, কৃষ্ণ এখনই আসবে, কৃষ্ণ এখনই আসবে, তোমাদেরকে জলে ঝাঁপ দিতে হবে না, কোনো ব্রজবাসীকে দুঃখ করতে হবে না, সে এখনই আসবে। এসে বলছেন, এই কৃষ্ণ, হ্যাঁ এই একটা ঘোড়া সাপকে মানুষ এত সময় লাগে, তুমি আমাকে বল। ওই দিন আমি আগে আসে না কেন? জন্ম অবসর করেছি, এই জন্য বলরাম সেদিন আসেনি না। বলরামের এই প্রকার আহ্বান শ্রবণ করে কৃষ্ণ এবার ধীরে 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 উপরে উঠতে লাগলো। জলের উপরে যখন এসেছে, সকলেই কৃষ্ণের জয়ধ্বনি করতে বলল, আমার সখা এসেছে, এগুলো আমার ছেলে এসেছে, তাই প্রকার সবাই করতে লাগলো। কৃষ্ণ জলের উপরে এসেছে, সাপের সঙ্গে যুদ্ধ করছে। সাপের সহস্র ফণ ছিল, সাপ এক একটা ফণ উঠে আর কৃষ্ণকে মারতে যায়। কৃষ্ণ কি করে জানেন? এক লাফ দিয়ে ওই ফণের উপরে ফণের উপরে গিয়ে দাঁড়ালো। এখন যখন এক ফণে দাঁড়িয়েছে, দুসরো ফণ দিয়ে তাকে যখন দংশন করতে যায়, সে ওই ফণের উপরে কেবল ওঠে না, পদাঘাত করে, পায়ের জোর আঘাত করে তার ওই ফণটাকে ভেঙে দেয়। এই প্রকারে কৃষ্ণ অখিল কলাগুরু কৃষ্ণ, হ্যাঁ নিত্যরাজ কৃষ্ণ, কৃষ্ণ যখন চলেন সেটাও তার নৃত্য ভঙ্গ হয়। আজ ওই যুদ্ধ করছে, নৃত্যের ভঙ্গেতে যুদ্ধ করছে, সে এক ফণ থেকে আরেক ফণে আরেক ওম খাচ্ছে, আরেক চলছে, পদাঘাত করছে, এক একটা এত সুন্দরভাবে তিনি করছেন যেন ওই সাপের মাথার উপরে যারা নৃত্য করছেন, সব দেবতাগণ আকাশ মার্গতে সব চড়ে যে করে দিন রথের উপরে চড়ে, বিমানের উপরে চড়ে সকলে দেখছে, আর সকলে ওই তালে তালে বাজাচ্ছে, নৃত্য করছে, সব দেখছে। আমরাও আজ কৃষ্ণের নৃত্য অনুসারে কীর্তন করবেন, আমরাও মনে মনে সেই কৃষ্ণের নৃত্যকে দর্শন করব। तांडवगति मुंडन पर नाचते गिरधारी, तांडवगति मुंडन पर नाचते गिरधारी, तांडवगति मुंडन पर नाचते गिरधारी, नाचते गिरधारी, नाचते गिरधारी, नाचते गिरधारी, नाचते गिरधारी, तांडवगति मुंडन पर नाचते तांडवगति मुंडन पर नाचते गिरधारी।
এই অহংকার রূপী মাথাকে উঁচু করে না, আমরা অহংকারতে মাথা উঁচু করেছি। যে যখন ভগবান এই মাথা উঁচু করে তাহলে অহংকারতে ওই অহংকার রূপী মাথাটা তার ভগবান পদাঘাতে তারা নিচু করে দেয়। কালীনাথকে এইভাবে করে দমন করলেন, তার প্রত্যেকটা মুখকে মেরে মেরে এমনভাবে করলেন মুখ থেকে রক্ত উঠতে শুরু করলেন, সার সহ্য করতে পারল না। সে ভগবানের কাছে পরাস্ত হলো, আর তার মৃত্যু সম্মুখীন দেখে তার পত্নীগণ নাগপত্নীকার সামনে এসে দাঁড়ালেন এবং ভগবানের কাছে অনেক প্রার্থনা অনেক স্তুতি আদি করলেন। কালীনাথকে বললেন, তুমি ভগবানের কাছে ক্ষমা চাও। কালীনাথ বললেন, ভগবান আপনি জগতের সকলকে সৃষ্টি করেছেন, মনুষ্য, দেবতা, পশু, পক্ষী, বৃক্ষ, লতা, এই সর্বজাতি আমাদেরকে আপনি সৃষ্টি করেছেন। যে সম্পত্তি যাকে দিয়েছেন সে তার দ্বারাই আপনার সেবা করে। আমাকে আপনি কি দিয়েছেন? আমরা সর্বজাতি, ক্রোধ সম্পন্ন জাতি, খল জাতি, আমাদেরকে কেবল অহংকার আর বিষ দিয়েছেন, আর কিছু আমাদেরকে জানি। তাই আমিও আপনার এই চরণে আপনার যে আমার যে অহংকার এবং বিষ তাহাই আমি আপনার চরণে সমর্পণ করেছি। জয় ভক্তবৎসল ভগবান কি জয়। এবার আপনি নিজের বিচারে যদি আমার ক্ষমা করবে, যদি শাস্তি দেওয়ার যোগ্য হয় আপনি শাস্তি দেবেন। নাগপত্নীগণের স্তুতিতে ভগবান সন্তুষ্ট হলে বললেন, দেখো কালীও, ঠিক আছে আমি তোমাকে মারব না, তবে তুমি আমার ব্রজে থাকতে পারবে না, আর নির্ণয় করে চলে যাও। বললেন, প্রভু কোথায় যাবো? বলছেন, তুমি যে যেখানে থাকবে রমনাথ দ্বীপে, তুমি সেখানেই চলে যাও। বললেন যে সেখানে আমার সঙ্গে আর গরুরের সঙ্গে শত্রুতা রয়েছে। গরু সেখানে রোজ যায়, একটি করে সর্ব মাথা খায়। আমি তার সঙ্গে যুদ্ধ করে পালিয়ে এসেছি, জানিয়েছিলাম। ভগবান বললেন, আমার কোনো চিন্তা নেই, তোমার মাথাতে আমার পায়ের চিহ্ন আছে। এই পায়ের চিহ্ন দেখলে গরু তোমাকে প্রণাম করবে আর বিশ্বাস করবে, প্রণাম করবে। তাই ভগবান কালীনাথকে বিদায় দিয়ে ওখানে জৈত নামে একটি গ্রাম আছে, রোজনী আছে, সেখানে গেলে দেখবে একটা কালীনাথের মধ্যে সাপের মূর্তি বানানো আছে পাথরে। ওইটা প্রতীক কি জানেন? ওই যে বড় সুন্দর মূর্তি ভগবানের দেখেছে, কালীনাথ তো চলে যাচ্ছে কিন্তু রূপকে ভুলতে পারছে না। কিন্তু কৃষ্ণ বলছে, তুমি ফিরে তাকাবে না, কিন্তু
কিন্তু মনের মধ্যে রয়েছে ওই রূপ আমি আরেকবার দেখবো, চলে তো যাবোই, সেখানে চলে গেলে আর তো দেখতে পাবো না, কিন্তু একবার ওই রূপ আমি আরেকবার দেখবো। আবার হচ্ছে ভগবান নিষেধ করে করে চলছে, কিন্তু কতক্ষণ পারে ওই পর্যন্ত গিয়ে যখন ভগবানের দিকে ফিরে তাকিয়েছে তখন সে পাথর হয়ে গিয়েছে, আর যেতে পারল না। সেই মূর্তি, পাথর মূর্তি এখনো যে গ্রামেতে বর্তমান রয়েছে, ওখানে এই বলে নাম পঞ্চমীতে এখনো মেলা হয়, এখনো ওখানে একটা নারী আসে, ওই মেলা সব লোকের মধ্যে আসবে। মানে একজন ওই গ্রামে একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছে, তখন আছে কিনা আমি জানি না, সে ঘরে বসতো আর ওই নাহিনটা তার কাছে এসে তার প্রবেশ করে মাথায় করে বসে এখন সেই স্থানটা আমাদের সাক্ষী এইভাবে করে ভগবান বিভিন্ন লীলা করেছেন। একদিন বউটা দিয়ে এলে তখন ভগবান দেখছেন সব বাড়িতে অনেক কিছু মিষ্টি আদি পাঠা পিঠা পানা আদি তৈরি হচ্ছে দেখে ভগবান ওই যে ঘরে যায় বলে এখন আসবি না, এখন আসবি না, এটা ভোগ তৈরি হচ্ছে, ওগুলো ছুঁড়ে কিন্তু নষ্ট হয়ে যাবে, ভোগ লাগবে। তখন বলছে আরে এই ভোগের মধ্যে আমার থেকে আবার বড় কথা কেউ, যার জন্য আমি শুনতে পারবো না। চলে গেল সোজা বৈঠক নাম মহারাজ কি বলছে, বাবা কি হচ্ছে? বলে এত কিছু সুন্দর সুন্দর বস্তু তৈরি হচ্ছে অথচ আমাকে ছুটে দিচ্ছে না। বলে বাবা তুমি জানো না আমরা গোয়ালা কিনা প্রত্যেক দিন প্রত্যেক বৎসরে আমরা ইন্দ্রের যজ্ঞ করে থাকি, এই গোবর্ধনের পথে ইন্দ্রের আমরা যজ্ঞ করি। দেখতে হলে কি হয় বলে না, ইন্দ্র সন্তুষ্ট হয়, ইন্দ্র সন্তুষ্ট হয়ে বর্ষা দিয়ে দেয়, বর্ষায় ঘাস হয়, আমাদের গরু লিখে হৃষ্টপুষ্ট হয়, আর আমরা খুব ভালো পাই, তাদের আমাদের জীবিকা। বলছে ও ইন্দ্রের অহংকার হয়ে গেছে, ওকে আমি রাজা বানিয়েছি প্রজা পালনের জন্য, প্রজার কাছ থেকে পূজা নেওয়ার জন্য না, যে তার পূজা করবে তাকেই সে দেবে, যে পূজা করবে না তাকে দেবে না, না, যেটা আমি অধিকার দিইনি, আমি অধিকার দিয়েছি তাকে কেন রাজা বানিয়েছি, সব প্রজার দিকে সে নজর রাখবে, লক্ষ্য রাখবে, কার কি দরকার, কি তার অভাব, সব পুষ্ট করার অধিকার তাকে দিয়েছিলাম। আর এখন সে কিনা নিজে রাজার অহংকারেতে সিংহাসনে বসে আছে, যে তার পূজা করবে তাকেই সে দেবে, নলে সে দেবে না, তো ঠিক না। এই অহংকারকে মানতে হবে। যত দেবতা সকলেই কিন্তু ভগবানের অধীন আছে, যেমন এখানে প্রধানমন্ত্রী আছে, তারপরে যে পদগুলি সব প্রধানমন্ত্রীর অধীন আছে, সে যা বলতে তাই সেই বানিয়েছে। ঠিক তার ভগবান হচ্ছেন সর্বে সর্ব সম্রাট, তার উপরে কেউ নাই, সেই ধরনের মতো পদ। আর যারা দেবতা তাদেরকে ভগবান বলিত এক একটা পদ দিয়েছে, তাদের এক একটা কাজ করবার জন্য, সবই প্রজা পালন, প্রজাকে কষ্ট দেওয়া যায়, আর প্রজারা পূজা করলে তবে দেবে, নাকি দেবে না। কেবল ভগবানের পূজা করলে এরা সকলেই সন্তোষ, ভগবানের কর্মচারী, এটা আধিকারিক করবে। যেমন গাছের গোড়ায় জল দিলে সব গাছটা সঠিক হয়ে যায়, এই প্রকার ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে, শ্রীকৃষ্ণের আরাধনা করলে, কৃষ্ণ যদি সন্তোষ, সকলে সন্তোষ করে, মনি পুষ্পে জগৎ পুষ্প। এইটা প্রতিপাদন করবার জন্য বলেন বাবা ইন্দ্র এর কোনো এই অধিকার নেই, সে আধিকারিক দেবে, তাকে যতটা অধিকার দেওয়া হচ্ছে সে ততটা করবে, তার বেশি তার পূজা করলে সে দেবে না। এর থেকে তো গোবর্ধন আমাদের দেবতা, দেখো গোবর্ধন সব কিছু, গোবর্ধনের উপরে ঘাস হয়, গোবর্ধনের জলপ্রপাত আছে, সেই জল খেয়ে আমরা বেঁচে থাকি, গোবর্ধনের উপরে ফলের বৃক্ষ আছে, সেই ফল আমরা খাই, গোবর্ধনের ভিতরে গোফা আছে, সেই গোফাতে আমরা বিশ্রাম করি, যবস আদি আদি দ্বারা সবার সে সেবা করছে। অতএব গোপালে আমাদের গোয়ালাদের দেবে, গোপাল গোবর্ধনে আমাদের গোয়ালের দেবতা, গোপাল ওর উপরে আমরা তৈরি করা সব কিছু সেখানে রয়েছে। আজ থেকে ইন্দ্রের পূজা হবে না, গোবর্ধনের পূজা হবে।
কৃষ্ণ যখন বললো সব ব্রজবাসীগণ ঠিক আছে, যারা ইন্দ্র পূজার জন্য যা কিছু দ্রব্য হয়েছে তার সব দ্বারা আমরা গোবর্ধনের পূজা করি। সাংবিল শিবে সে সুন্দর যজ্ঞের ব্যবস্থা হলো, সুন্দর রূপে যজ্ঞ করতে লাগলো। যজ্ঞ সমাপ্তি গোবর্ধনের ভোগ লাগলো। ব্রজবাসীরা গাড়ি মনে করে নিয়ে এসেছে, সব খুব মানে পাহাড়ের মতো সাজিয়ে দিয়েছে সব কিছু গোবর্ধনের পূজা করে। কেউ দধি নিয়ে এসেছে, কেউ মাখন নিয়ে এসেছে, কেউ মিষ্টি নিয়ে এসেছে, কেউ বা দুধ নিয়ে এসেছে, কেউ বা অনেক প্রকারে এই পিঠাপানা তৈরি করে দিয়ে এসেছে, সব সুন্দর করে সাজিয়ে ভোগ লাগিয়েছে। এবার যখন তুলসী পত্র দিয়ে শাণ্ডিল্য ঋষি নিবেদন করলেন, ওই গোবর্ধনের উদ্দেশ্যে গোবর্ধনের মধ্যে দুটো হাত বেরিয়ে, বড় বড় দুটো হাত বেরিয়ে বেরিয়ে এসে যা যা দিয়েছে ওই ধুলি ধরে ধরে পাত্র ধরে ধরে সব খেতে লাগে। কৃষ্ণ বলছেন, হ্যাঁ ব্রজবাসীগণ, তোমরা দেখো, তোমরা এতদিন ধরে ইন্দ্রের পূজা করে এসেছো, ইন্দ্র তোমাদের কোনো বস্তুকেই গ্রহণ করে নাই। আজ গোবর্ধন তোমাদের দেওয়া সব বস্তুকে গ্রহণ করছে। তোমরা সবাই দেখো। মধুর মঙ্গল বলছে, হরে কৃষ্ণ, ওই যে হাত দুটো না বের করেছে, দেখতে তো তোর মতোই, হ্যাঁ ওই রংটা তোর মতোই, গায়ের রং, তোর মতনই হাত দুটো যে বের করে সব খাচ্ছি। সমাচারে আমার মতন হবে কেন? গোবর্ধন আমাদের পূজ্য, আমাদের ভগবান, সে আমাদের দেওয়া বস্তু আদরে গ্রহণ করছে। তাই এইভাবে করে করলো। গোবর্ধন পূজা যখন পুরা হলো, নিয়ম আছে, এরা তো রাস্তা রাখে না, কিন্তু পূজার পরে আরতির পরে মন্দির পরিচালনা করতে একটা নিয়ম আছে। সেই নিয়মেতে তাদেরকে বলছে, গোবর্ধনের পূজা হয়েছে, এবার চলো আমরা সকলে মিলে গোবর্ধনের পরিক্রমা করি। বাচ্চারা চলতে পারবে না, মায়েরা চলতে পারবে না, তাদের জন্য গরুর গাড়ির ব্যবস্থা হল। আর যারা সবাই যারা সুন্দর চলছে তারা এইভাবে পায়েতেই পরিক্রমা করছে, নিয়ম পায়েতেই পরিক্রমা করা। এবারে সব ব্রজবাসীগণ মিলে কৃষ্ণ, বলরাম এবং নন্দ মহারাজ আদি আদি সকলেই মিলে গোবর্ধন পরিক্রমা করতে শুরু করলেন। সুন্দর রূপে গোবর্ধন পরিক্রমা করছে। গোবর্ধন আমাদেরও, আমরাও মাতারা গান গাইবে, তার সঙ্গে মানুষকে আমরাও সেই গোবর্ধনকে পরিক্রমা করব। চলুন আমরা সঙ্গে সবাই সঙ্গে চলি গোবর্ধন পরিক্রমা করব। শ্রী গোবর্ধন महाराज तेरे माथे मुक्ति विराजे। श्री गोवर्धन महाराज तेरे माथे मुक्ति विराजे। श्री गोवर्धन महाराज
পরিক্রমা শেষ হলো, ব্রজবাসীগণ সুন্দরভাবে পরিক্রমা করলেন। তখন ইন্দ্র দেখল, তাই করে এবার তো ব্রজবাসী করে আমার পূজা করলো না। সে এসে দেখছি ওই একটা বালকের কথা শুনে আমার পূজাকে ছেড়ে দিয়ে একটা পাহাড়ের পূজা করছে। রাগ হয়ে তোমার গরম লেগেছে, ওকে নিয়ে বাইরে বেরো। আমি এর প্রতিশোধ নেব। ব্রজবাসী গরম লেগেছে, রেগে গেল। সে কি করলো? সম্রাট মেঘগণকে আদেশ দিল, বলার সময় যে মেঘ বর্ষণ করে তাকে আদেশ দিল, তুমি 7 দিন যাবৎ মুষল ধারায় বর্ষণ করবে। আর সঙ্গে সঙ্গে পবনদেবকে বলল প্রলয় বায়ু প্রবাহিত করবে, সম্পর্ক বায়ু। আর নিজে কি করলো? বজ্রপাত করতে শুরু করলো। সবাই একসঙ্গে ব্রজের উপরে এমন বর্ষণ, বজ্রপাত আর তুফান চলছে একই সঙ্গে, যাতে ব্রজে আগে দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। ব্রজের যারা ব্রজবাসীগণ তারা সকলে বলল, আর কৃষ্ণের কথা শুনে আমরা ইন্দ্রের পূজাকে বন্ধ করেছি, এই ইন্দ্র তার বৈষ্ণব আমাদেরকে বলে দেবে, চলো আমরা সব কৃষ্ণের কাছে যাব। ব্রজবাসীরা কৃষ্ণকে তারা কিছুই দেয় না। সেটা এসে হে কৃষ্ণ, হে কৃষ্ণ, এই ইন্দ্রের কোপ থেকে আমাদেরকে রক্ষা করে। ভগবান বললেন, তোমাদের কোনো ভয় নেই, যাহার পূজা তোমরা করেছ তিনি তোমাদেরকে রক্ষা করবে। চলো আমার সঙ্গে সকলে গোবর্ধন তপে যায়। সকলে নিজের গরু বাছুর ধন সম্পত্তি দান আদি যা কিছু সব কিছু নিয়ে এসেছে। গোপাল কি করলো? এসে পাহাড় থেকে ওই পর্বতটাকে তুলে দিল। এখনো শক্ত প্রশ্ন পর্বতটাকে এক হাতে বাহাদুরি করতে লাগলো। দেখে বলছেন, হে ব্রজবাসীগণ, তোমরা কেউ ভয় করবে না, সকলেই চলে আসো এর নিচে। সমস্ত ব্রজবাসীগণ 84 ক্রোশের মধ্যে যত ব্রজবাসী ছিল সকলে নিজের বোধা আদি সব কিছু নিয়ে ওই প্রবেশ করলেন ওর নিচে। 7 দিন যাবৎ ওই পাহাড়ের নিচে সকলেই মহা আনন্দে রইলেন। কেন জানেন? প্রতিদিন কৃষ্ণ গোচারণে যায়, তখন ব্রজবাসীগণ
কৃষ্ণের দর্শন করতে পারে না। তাই তাদের মনে দুঃখ হয়, আমরা সবসময় কৃষ্ণকে দর্শন করতে পারি না। কৃষ্ণ যখন গোচারে চলে যায়, সমস্ত দিন মনে হয় যেন কোটি যুগ চলে গেছে, আমরা কৃষ্ণ দর্শন করতে পারি নাই। সেই আখ এর উপরে কোনো অক্ষি মানে চোখ ধারণের কোনো আর কোনো ফল নাই। যারা এই চোখ সুবিধে পেয়েছে, ভগবান দিয়েছেন, তারা এই চোখ দ্বারা যদি ভগবানকে তৃপ্তি করে দর্শন করতে না পারে, তাহলে তাদের জীবন বৃথায় চোখ ধারণ করা এরপরে কোনো ফল নেই। তাই তারা সব সময় করতে আজ কৃষ্ণ তাদের মনোবাসনা পূর্ণ করছেন। 7 দিন যাবৎ একই সঙ্গে সব ব্রজবাসীর সঙ্গে সকলে কৃষ্ণই ধরে আছেন, আর সকলে কৃষ্ণের দিকে নৃত্য রয়েছে। অপলক নয়নে তারা কৃষ্ণকে দর্শন করে তাদের সেই আনন্দ অনুভব করছেন। তার যে মনে তাদের যে সংকল্প আর সংকল্প পূরণ করছেন, কৃষ্ণ সব ব্রজবাসীগণ আনন্দেতে ওই এর মধ্যে রয়েছে। আর ইন্দ্র বলছেন, আরে দেখো 7 দিন হয়ে গেল, ব্রজমন এক মেয়ে বসে চলেছে, কিন্তু তার অনুচার এসে দেখছে ব্রজের ধুলো জলের কোনো চিহ্ন নেই। কোথায় গেল এত জল? না, সুদর্শন এক কোনায় বসে জল শব্দ শোষণ করছে, আর এক কোনায় ছেলে ঋষি অগস্ত ঋষি যেন সমুদ্রে পান করেছে। দুই দিকে বসে যত জল সে সব জল তারা পান করে পেয়েছে। যে সুখা ইন্দ্র ভয় হয়ে গেল, এত বড় কার্য তার কেউ করতে পারে না। কৃষ্ণ ভগবানই না, কারো সাধ্য না। সে সমাজে আসবে, কিন্তু গেলেন ব্রহ্মার কাছে, হে ব্রহ্মাণ্ডদেব, হে পিতামহ, আপনি চলুন, কৃষ্ণের সামনে যাও, সাহস আমার নাই। ব্রহ্মা বলেন, আমি যাব। একবার গিয়েছিলাম, একবার গিয়ে আমি যে ঠকেছি, সে আমাকে ক্ষমা করেছেন কিনা তাও বুঝতে পারেনি, আমি সামনে যেতে পারবো না। তবে গাভীকে নিয়ে যাও, গাভীকে কৃষ্ণ খুব ভালোবাসে। এই অবতারে গাভীটা খুব প্রিয়, গাভীর সেবা করেন তিনি। এই সুরভি গাভীতে নিয়ে আর সর্বঙ্গার জল নিয়ে এসে কৃষ্ণকে অভিষেক করলেন। কৃষ্ণ তার উপরে সন্তুষ্ট হলেন। কেন জানেন? ব্রহ্মা ব্রজবাসী থেকে 1 বৎসর পর্যন্ত পৃথক হয়ে গেছিল কৃষ্ণকে। ব্রজবাসীরা কৃষ্ণকে দেখতে পারে নাই, ব্রজবাসীর সঙ্গে কৃষ্ণ থাকতে পারে না। আর এই লীলাতে, ইন্দ্রের লীলাতে কি হলো? ব্রজবাসীগণ সবাই একত্রিত নিয়ে 1 সপ্তাহ ধরে একত্রিত রয়েছে। এই জন্যে ইন্দ্রকে তিনি সভা করলেন আর বললেন, চিত্র, তোমাকে আমি আধিকারিক দেবতা বানিয়েছি, স্বর্গের রাজা, ত্রিভুবনের রাজা তোমাকে বানিয়েছি। কেন? প্রজা পালনের জন্য, প্রজা উৎপীড়নের জন্য। প্রজার যখন যা বস্তু দরকার সময়ে সময়ে এই ষট ঋতুতে সাটা বস্তু তুমি পূর্ণভাবে তাদেরকে দান করবে। এই জন্য পূজা করলে করবে, না করলে করবে না, এই অধিকার তোমাকে দেওয়া হয় না। তাই ইন্দ্র ক্ষমা চেয়ে চলে গেলে ব্রজবাসীগণ সন্তুষ্ট হলে দেবতাগণ পুষ্পবৃষ্টি করলেন। আমরাও আজ ভগবানের সেই লীলা ভগবানকে যে গোবর্ধনকে ভোগ লাগিয়েছেন, দেখুন আপনাদের সামনে সব ভোগ লাগিয়ে আমরাও গোবর্ধনের সেই লীলাকে স্মরণ করে মনে মনে গোবর্ধনকে পূজা আর প্রতিবার এই প্রকার পূজন করতে হবে। গোবর্ধনের এই প্রকার পূজন করতে হবে, মানুষের পূজন। আজ আমরা কথা এখানে বিশ্রাম করছি, আরও শুরু হবে। আর আপনারা আর আছে আমাদের হাতে এই মধুর লীলা, আমাদের আনন্দ শেষ হয়ে যাবে, কিন্তু শেষ না। 1 বৎসর পর্যন্ত আপনারা এই লীলা চিন্তান করবেন। আবার 1 বৎসর পরে আমরা মিলিত হব, ভগবানের এই মধুময় লীলা আস্বাদন করব। কালকে আমরা যাব রুক্মিণী বিবাহ। হ্যাঁ, ভগবান রুক্মিণীকে নিয়ে আসবেন, আর দ্বারকাতে রুক্মিণীর বিবাহ হবে। রাজার ছেলে, রাজার বরযাত্রী যেতে হবে, কলেযাত্রী যেতে হবে, দুপক্ষই কিন্তু আসতে হবে, সেজে বুঝিয়ে বলে দিতাম। রাত ভাই দিয়ে বলে কথা, বুঝতে পারছেন? তার সঙ্গে কিন্তু সাবধান, সেনাবাহিনী আসবে, কিন্তু যারা কন্যা পক্ষ হবে তারা বরকে দান দেবে, আর যারা বর পক্ষ হবে
তারা কিন্তু নূতন বধূকে সুন্দর করে শাড়ি অলঙ্কার আদি দিয়ে সাজিয়ে তারা বিবাহ করাবে। হ্যাঁ, সব আমরা তাদের জন্য এই প্রকার সজ্জিত হয়ে আসবো। যেমন আমরা আমার মেয়ে বিয়ে হলে পারবর্ষ বিয়ে হলে আমরা সব কিছু নিয়ে যাই, দিতে হয়। এই প্রকার আজ কালকে কৃষ্ণের বিবাহ হবে, জগন্মাতা লক্ষ্মীর বিবাহ হবে, তাকেও আমরা এইভাবে মন ভরে সাজিয়ে দেব। জয় জয় শ্রী রাধে। आरती गा